নির্বিঘ্নেই শেষ হলো স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। ১লা মার্চ গ্রুপ সি অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের পরীক্ষা হয়েছে এবং ৮ই মার্চ ছিল গ্রুপ ডির পরীক্ষা এবং সেটাও মোটামুটি সুস্পষ্টভাবেই সম্পন্ন হয়েছে, কোনো সমস্যা ছাড়াই। এবং একটি সূত্র মারফত খবর, ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪,৭৫১, অর্থাৎ বাইরের রাজ্য থেকে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী গ্রুপ ডি পদের জন্য প্রায় ৫,০০০ জন মতো প্রার্থী ছিলেন, যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের। এদের বেশিরভাগটাই উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে এসে পরীক্ষা দিয়েছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু একটা বিষয় প্রশ্ন করা যায় যে পশ্চিমবঙ্গের কি ছেলেরা বাইরের রাজ্যে সেভাবে পরীক্ষা দিতে যান? অন্তত এই ধরনের স্কুলের চাকরির পরীক্ষা বলুন বা যেগুলো পুরোপুরি গভর্নমেন্ট নয়, আধা সরকারি বলা যেতে পারে, গভর্নমেন্ট এইডেড বলা যেতে পারে, সেই ধরনের সার্ভিসগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরে খুব কমই যান। অবশ্যই যেগুলো অল ইন্ডিয়া সার্ভিস, যেমন রেলের পরীক্ষা, সেগুলো বাইরের রাজ্যে পরীক্ষা সিট পড়লে যেতেই হবে। কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলোতে আমি এর আগেও বেশ কিছু ভিডিওতেও আমি জানিয়েছিলাম। 21শে ফেব্রুয়ারি যখন ভাষা দিবস পালন হয়েছিল, সেই সময় আমি একটা ভিডিও করে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের চাকরিতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সুযোগ দেওয়া উচিত। অবশ্যই তারা যেন বেশি সুযোগ পায়, এটা দেখতে পাবে। আইন অনুযায়ী অবশ্যই বাইরের ছেলেমেয়েদের না করা যাবে না যে তারা পরীক্ষা দিতে পারবেন না, কিন্তু এমন একটা আইন করা উচিত, অর্থাৎ বাংলা ভাষা সংক্রান্ত যদি প্রশ্ন থাকে তাহলে বাইরের রাজ্যের ছেলেমেয়েদের পক্ষে সেটা ক্র্যাক করা অবশ্যই মুশকিল হবে। কিন্তু কেউ যদি বাংলা ভাষা শেখেন, বাংলা সংস্কৃতিকে জানেন, তাহলে নিশ্চয়ই সেটাতে বাধা দেওয়া উচিত নয় এবং আইন অনুযায়ী বাধা দেওয়া যায়ও না। কিন্তু প্রশ্নের শুধুমাত্র বাংলাতে একটা প্রশ্ন থাকছে এবং ইংরেজি তর্জমা করা থাকছে। বলা ভালো ইংরেজিতে প্রশ্ন আছে, বাংলায় তর্জমা করা থাকছে, এবং বলা হচ্ছে যদি প্রশ্নে কোনো গণ্ডগোল হয়, ইংরেজিতে যেটা আছে সেটাই মানে এখনও ব্রিটিশ যে সেই বলা যেতে পারে সেই ধরনের রুলস এখন আমরা ফলো করছি, আমরা নিজেরাই সমাজে ফলো করছি। সেটা আর কতদিন ফলো করা উচিত সেটা ভাবা উচিত। কেন ইংরেজিটাই ঠিক হবে প্রশ্নটা? বাংলায় যেটা আছে সেটা ধরা যাবে না, ইংরেজি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাই ঠিক বলে ধরতে হবে। বাংলাটা করে দেওয়া হচ্ছে শুধু তোমার বোঝার সুবিধার জন্য। তো অবশ্যই এটা দুর্ভাগ্যজনক বন্ধুরা। আর বাইরের রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছেন তাদের মধ্যে যদি 10 জনও চাকরি পান, তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের জন্য সেটা ক্ষতি। তার কারণ বিহারের মতো রাজ্যে বা ঝাড়খণ্ডের মতো রাজ্যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা খুব কম সংখ্যকই তারা কিন্তু পরীক্ষায় দিতে যান, এবং চাকরি পাওয়া তো দূরের কথা। অবশ্যই অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাগুলো নিয়ে কিছু বলার নেই। রেল, ব্যাংকের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, সেখানে তো বাইরের রাজ্যের ছেলেমেয়েরা যাবে, বাইরের রাজ্যের ছেলেমেয়েরা এ রাজ্যে আসবে, সে নিয়ে কোনো কিছু আমার বলার নেই। কিন্তু পশ্চিমবঙ্গের স্কুলের পরীক্ষা, যেটা আধা সরকারি বা পশ্চিমবঙ্গের যেগুলো পুরোপুরি সরকারি চাকরি, যেমন নার্সিং ক্ষেত্র, ডাক্তারি বা রাজ্য সরকারের ক্লারিক্যাল পোস্ট বলুন, ডব্লিউবিসিএস বলুন, ডব্লিউবিসিএসে অবশ্যই বাংলা ভাষার জ্ঞান না থাকলে সেখানে চান্স পাওয়া শক্ত। অবশ্যই যারা নেপালি ভাষা আছেন তাদের ছাড় দেওয়া আছে, আইন অনুযায়ী তারা ছাড় পাওয়ার অবশ্যই যোগ্য। কিন্তু এই ব্যাপারটা ভাবা উচিত, এই ধরনের যে পরীক্ষাগুলো, এগুলোতে বাইরের ছেলেমেয়েরা যাতে সুযোগ না পায় সেটা দেখা উচিত। এখানে অবশ্যই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাপার নেই, যে কেউ পরীক্ষা দিতে পারবেন, সেটা তো আইন অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন, সে নিয়ে কিছু বলার নেই। কিন্তু বাংলার ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয় সেই ব্যাপারটা দেখা উচিত। শুধুমাত্র প্রশ্ন থাকবে, কি বলবো, জেনারেল নলেজ থাকবে আর হচ্ছে অঙ্ক থাকবে, এবং সেই জেনারেল নলেজে পশ্চিমবঙ্গ রিলেটেড সেভাবে প্রশ্ন থাকবে না, দু একটা প্রশ্ন ছাড়া। বালুচরি শাড়ি কোথায় পশ্চিমবঙ্গে তৈরি হয়, এই ধরনের একটি প্রশ্ন এসেছিল, তাছাড়া সেরকম প্রশ্ন নেই। এইটা হলে কি হবে, কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বঞ্চিত হবে। যাই হোক, আমি একটা ভিডিও করে আপনাদের আমি গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছে তার পুরো প্রশ্নের উত্তর আমি জানিয়ে দেব। আমি ভিডিও করে দেবো, সেখানে পুরো প্রশ্ন থাকবে এবং প্রশ্নের সম্ভাব্য উত্তরও থাকবে। যেহেতু এখনও স্কুল সার্ভিস কমিশন তার কিন্তু ফাইনাল উত্তর প্রকাশ করেনি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে হোয়াটসঅ্যাপে অনেক প্রশ্ন ঘুরছে, সেখানে দেখবেন অনেক প্রশ্নের কোনটা ঠিক সে নিয়ে একটু কন্ট্রোভার্সিও রয়েছে তাদের মধ্যে। যাই হোক, আমি যথাযোগ্য সূত্র থেকে যেটা মোটামুটি 99% চান্স থাকার কথা যে সঠিক, সেই প্রশ্ন নিয়েই আমি একটা ভিডিও করব। সেখানে গ্রুপ ডির সমস্ত প্রশ্ন থাকবে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন জানেন যে পরীক্ষার প্রশ্নপত্র বেশ সহজ ছিল।
আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি। আমি একটা ভিডিও করে সমস্ত উত্তর জানিয়ে দেব।